আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? এক মুখ আছে দুই কথা কয়, হ্যাঁ মুখ কয় না হুক কয়। আর বাউলে আইয়া তোমার আল্লাহরে লইয়া গালাগালি করে দেবে, আর তুমি সেইটার জন্য ব্যবস্থা করেছ, এই জন্য তোমার টাকার মালিক বানানো হয় নাই, ঠিক কি না? আজকে ৯২% জন লোক মুসলমানের দেশে, আমার দেশে বাউল সঙ্গীতের নামে কত বড় দুঃসাহস আমার আল্লাহকে নিয়ে কথা কয়, ঠিক কিনা বলো? আমরা বলেছি এই বাউল যদি জায়গা মতো পাওয়া যায় পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা বলো? বাউলগিরি আমরা এলাকাত না, অন্য জায়গাত করেন সিফা সাফাত। এটা আল্লাহ লইয়া যেমন কথা কয়, মাইসে খালা তো ভাই লই এমনি কথা কয় না, ঠিক কিনা কও? অসভ্য কোথাকা। আমার তারে অ্যারেস্ট করছে, তবে তারে অ্যারেস্ট না করে সাইডা দিতে আমরা এলাকা তাই না। আর এরকম বাজারের আইকাওলা বাস দিয়া তার এই কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইতো। আসলে মাইরের তে বেশি কোনো ওষুধ নাই রে, ঠিক কিনা ক? হয় এমনি খিসন, না হইলে ফ্যানওয়ালা ফহুর সুবা দিয়া বুটবুটি সরে লাউন গেলে কারবার করতে গেল কইলে, ঠিক কিনা ক? যেমনি মুখে দিয়ে কথা কয় মনে করছে কই আসাইছি, কিচ্ছু হয় না। কিচ্ছু যে হয় আমরা এলাকাতে লেটার ফাইল, এখান তো জাগা মতো আইয়ে না রে, জাগা মতো আইয়ে না। দুঃখজনক কি জানে, হেতে না হইলে বুঝছে না বড় বড় মার্খা মানুষ, তেনা হইলে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিপক্ষে হাসতে হাসতে একটা কথা কইয়া লাইছে। দুঃখজনক হইল বাংলাদেশে যাদেরকে বুদ্ধিজীবী কয়, ঠান্ডা মাথার মানুষ যারা, তারা আবার তার পক্ষ নিয়ে বিবৃতি দেয়, ঠিক কিনা কয়? তারা কয় মানবাধিকার লঙ্ঘন হয়েছে, মুক্ত চিন্তাকে নাকি আজকে বন্দী করা হয়েছে। আমি বলি, তোমরা যদি মনে করো আল্লাহর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা, তোমরা যদি মনে করো নবীর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা, তোমরা যদি মনে করো ইসলামের বিরোধিতা মুক্তি চিন্তা, আমরা বলি তোমার এই মুক্ত চিন্তার গোষ্ঠী বাড়িয়াবি। তোমার এই মুক্ত চিন্তার অধিকার এই দেশে তোমাকে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলো? এটা বুদ্ধিজীবী। আপনারা তো আর সব খেয়াল করেন না, আমার আবার অনেক কিছু খেয়াল করার লাগে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যদি বুদ্ধিজীবী সবজির দাম তালুকা সভা একটারও মাথার চুল নাই। আমি অনেকেরই জিজ্ঞেছি, ভাই এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কেড়ে, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণটা কি? অনেকে কয় যে হুজুর আমরা এটা চিন্তা করছি, পাই না। আমি অনেক বইও বিচারছি, পাই না। গুগলে সার্চ দিয়েও দেখছি, আইয়া না। শেষ পর্যন্ত আমি অনেক গবেষণা করে বার করলাম, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে হয়েছে, ঠিক কিনা কাও? এটি বুদ্ধিজীবী না, এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। যারা ইসলামের বিরুদ্ধে কথা কইয়া মনে করে বুদ্ধিজীবী, এইগুলো বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবী নামের কলঙ্ক। আমি এক মাহফিলও যখন কইছি এইরকম মানুষও আছে, দুই বেড়া ফাল দুইটা কইতে কো, আমি করতে কেন ইয়ে বই রয়েছে আপনার চিনে নাতে এখনো আইয়া না থায় বই, আমি এটি থায় ডাকা। এটি কয়েক বছর আগে এটি বেশি পাওয়া গেছে, ওখানে একটু কম পাওয়া যাইতেছে, কিছু কিছু ওখানে আবার সুহি দিয়ে বাড়িতে আছে, ঠিক কিনা ক? সমূলে নিপাত করে দিতে হবে। এই বুদ্ধিজীবী জাতির জন্য দরকার নাই যারা ইসলামের বিরোধিতাকে সমর্থন করে, ঠিক কিনা বলো? আমি বলেছি রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে টকশোর নামে আল্লাহর বিরোধিতা করা সহজ, ইসলামের বিরোধিতা করা সহজ, নবীর বিরোধিতা করা সহজ। পাল্লা বাইরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না, ঠিক কিনা বলো? ইসলামী বিপ্লব সবাই পড়ে না আমিন। নাক কান একটু খোলা রাখেন, একবারে ঘুমাই যাইয়েন না। সিংহ যখন ঘুমাই যায় তখন সামসিকে ইঁদুরেরা সিংহ মামার জন্য খেলার করার জন্য তারা গর্তের দিকে মুখ দিয়া লেজ দিয়া সিংহের কানের ভিতরে সুরসুরি দেয়। সিংহ যখন ওই আপনার একটু আড়মুড় ভাঙে, ইঁদুর গর্তের ভিতরে পালাই যায়। আমরা মুসলমান হচ্ছি সিংহের জাতি, আমাদেরকে ঘুমন্ত পেয়ে আউল বাউল ফাউলেরা
আমাদের না কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায়, ঠিক কিনা বলো? আমরা বলেছি তোমরা কিচ্ছুই টের পাও নাই। ছোট্ট ছেলে মায়ের কাছে গিয়া কয় আম্মা দাওড়া দাও, কয় দাও দিয়ে কিতা করবি? ওই যে আমরা গাড়ার যে কামাইল্লা গাছটা এটা মরিতে বুঝে না, কামাইল্লা গাছের ফাতাসে ঝুড়ে যে শীত কালাইলে তার মা আইস দিয়া কয় পুত্রে তুই যে এই গাছ কাটতে যাস মনে করছো এটা মরে গেছে গা, ভিতরে চামড়ার নিচে যেতা। আমরা মুসলমান তো সেই জাতি, আমরা হয়তো কখনো নিথরে নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু আমরা যখন আর মোর ভেঙে জেগে উঠি তখন কাফের বেদিনেরা আমাদের সামনে দাঁড়ানোর সাহস দেখায় না, ঠিক কিনা বলো? ঘুমিয়ে ঘুমিয়ে একটা সেকেন্ড সময় আর যেন কাটিয়ে দেওয়া না লাগে। সবাই গর্জে উঠবেন সিংহের মতো, জানিয়ে দেবে আমরা সামান্য সময়ের জন্য নিথরে নিস্তব্ধ হই, চিরতরে আমরা হারিয়ে যাই না, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে ইমানদারের প্রশ্ন। এই ইমান নিয়ে কবরে যাইতে হলে সব জায়গায় চুপ করে থাকার কোনো সুযোগ নাই। তারা যখন মুসলমানের উপরে আঘাত করতে চায় তখন তারা হয়ে যায় সীসানালা প্রাচীরের মতো আজ বজ্র কঠিন কণ্ঠ, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং আপনি এই কথাটা মেনে নেন যে আপনি যখন ইসলামের প্রকৃত অনুসারী হবেন, আপনি যদি ইসলামের ব্যাপারে আপোষ না করেন, সব ব্যাপারে আপোষ করাও যায় না। আপনার জমিন একজন দখল দিছে, আপনার অনেক জমিন আছে, আপনি যদি আপোষ করে ফেলেন, এটা করতেই পারেন যে আমার অনেক জমিন, একটানি জমিন নাইলে চলে গেল আর কি, আমি এটা নিয়ে আর মামলাতেও গেলাম না, পিটাপিটিতেও গেলাম না। আপনার সন্তান মরে গেছে, আপনি মনে করেছেন আরো 4টা সন্তান আছে, একটা না হয় মরে গেছে আর কি আর করা যাবে, আল্লাহর হুকুম সব মেনে নেওয়া যায়। আপনার জমির ক্ষতি মেনে নেওয়া যায়, সন্তান চলে গেছে মেনে নেওয়া যায়, কিন্তু ইমান তো আমাদের একটাই, আমরা সব সইতে পারি, ইমানের উপরে আঘাত সইতে পারি না, ঠিক কিনা বলো? এজন্য আমি বলেছি এ পথে যখন যারাই এসেছে তারা সিদ্ধান্ত নিয়ে আসতে হবে, এ পথ কুসুমাস্তীর্ণ নয়, এ পথ ফুল বিছানো নয়, আগেও ছিল না এখনো নাই। আপনি যদি সিরাতুল মুস্তাকিমের উপরে অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে চান, এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছ কিনা হাত তুলে দেখো। সব ব্যাপারে আপোষ করা যায় না। আমাদের দেশে মাসালা কয় জান বাঁচান ফরজ, কয় নাকি কয় না? এটি হুজুরতে বেশি কয় সাহসটলো বইয়া বইয়া, আরে বেড়া যেমনি যে টিক্কা রয়েছি কেমনে রে, জান বাঁচান ফরজ, এটা লুফে টিক্কা রয়েছে না। আপনি কই পাইছেন এই কথা? জান বাঁচানো ফরজ না, কোনো জায়গায় জান দেওয়াটা ফরজ, ঠিক কিনা? জান বাঁচানোর ক্ষমতা তো আপনার নাই, এই অধিকার আপনার নাই। আপনি তো সূরা তাওবার 111 নম্বর আয়াত আপনি পড়েন নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বাইরার মানুষ শুনো শুনো শুনো, আল্লাহ কয় ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ কি দিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জান আর তাদের মাল আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি মুশতাক হয়েছেন না আল্লাহ? এই কথা কি সাধারণ কোনো বইয়ের না কোরআনে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? বা কথা বলে না, মুমিন কারা? আমরা না, এটা বলতে পারেন না যে আমরা। মুমিন কারা? আমরা। এই প্যান্ডেলে যারা আছি, মঞ্চে যারা আছি, বসা দাঁড়ানো, ঘরের আঙ্গিনায়, ঘরের চিপায়, ওই মায়েরা বোনেরা সব আমরা মুমিন মুমিনাত, আমরাই হইলাম মুমিন। কি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আপনি যদি কেউ জিজ্ঞেস করে ভাই আপনি কি ইমানদার, আপনি যদি কোন হইতেও পারে নাও হইতে পারে, চিন্তা তো করছি হইছি নি জানি কি জানি, আশা করি ইনশাআল্লাহ একটা কথাও বলা যাবে না। আপনার যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার,
আপনাকে বলতে হবে অবশ্যই আমি ইমানদার, ঠিক কিনা কর। এখানে সন্দেহ পোষণ করার কিচ্ছু সুযোগ নেই। আপনার আমল বেরি করতে পারে, এটা কম বেশি হতে পারে, কারো আমল বেশি কারো আমল কম, কিন্তু ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা সবাই, কথা কয় না, আমরা সবাই এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের? আমরা সবাই ইমানদার, এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই। আমাদের আমল কম বেশি হতে পারে, কিন্তু ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিছু কিছু কথা আছে যেইগুলোর কারণে ইমান চলে যায়, এটা আমরা বুঝিও না। কারণ আপনার লুঙ্গিটা যদি খুলে পড়ে যায়, যাদের সামনে খুলে গেছে সবাইকে এই তোর লুঙ্গি খুলে যেতেছে, আপনিও টের পাইতেছেন লাল্লা রাইয়া লুঙ্গিটা খুলে পড়ে যেতে আছে। তাহলে লুঙ্গি খুললে গেলে টের পাওয়া যায়। ইমান এমন একটা জিনিস, এটা যাদের সামনে যায় তারাও টের পায় না, যার গেছে তেও টের পায় না, ঠিক কিনা? সব জায়গায় বুদ্ধি খাটানো যাবে না তো। আমরা যে বুদ্ধিমান এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল আমাদের জন্য দোয়া করে গেছেন। আখিরি জামানার নবীর ব্যাপারে আল্লাহর একটু আলাদা দয়া আছে। এই দয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুদ্ধি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই বুদ্ধিমান, কিন্তু বুদ্ধি কাজে লাগাইতে হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? কথা কয় না, বিপক্ষে না পক্ষে? আপনি বুদ্ধি কাজে লাগাবেন ইসলামের পক্ষে, এই জন্য আল্লাহ আপনার বুদ্ধি দিছে। আর আপনি বুদ্ধি কাজও লাগাইয়া আপনি গ্রামের ভিতরে ভেস লাগাইবেন, হেতার লোকে হেতারে দলাদলি লাগাইয়া বইয়া বইয়া চা খাইবেন। অহন তো অনেকে চা খায় না, সর খায়। চা খায় না, চাই বিলে ক্ষতি হয়। এখন চা বাদ দিয়া সর খায়। এই বাইতে সেই বাইত মেলো যাইব 500 টাকা রিক্সা ভাড়া। এবারে ভাই আমার বাইতে তো বাড়িতে খেতের লাইল পরে, রিক্সা এই রাস্তায় তো নাই, কেন রাখেন 500 টাকা রিক্সা ভাড়া। এই টাকা খাইয়া আমার দেশের বিচার কাজ, ঠিক কিনা কর? এই যে উঠছে যে এই ছেলে, এই ছেলে, হাতে চায় না মনে হয় জনতে মেয়ে, তুই চাইলে না, তুই ফিরে চাইবা না? তুমি ডাকতে আছে কো আমারে ডাহে, আমি দি মাইয়া ফান হুজুর তুই চাইলে কয় কারবার ওইটার না। একটু খেয়াল করে বসেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এখনো ওঠার মতো সময় হয়েছে না, আমি বুঝি কোন সময় উঠা লাগবে। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আমি বাংলাদেশেও কত জায়গায় গেলাম, দেশের বাইরেও কত জায়গায় গেলাম। আমরা এই এলাকা, বাইরে তো আমরা এলাকায় গেল কোন ইচ্ছা কাইক দিলে না গাইসার বাইরে কয় কায়, কিন্তু আমরার ভিতরে যে অহন এইরকম মানুষ আছে, পুরারা বাস খালি সাদুরটা বইয়া দিচ্ছে। জিংলার বাড়ি যখন খাইবা টের খাইবা তখন, হ্যাঁ সাধু উঠুন কে তো কায়দার কথা। বাসদারের তলে দিয়ে গেলে যে ছাদ ছাদ বাড়ি খিবি, তখন কিতা করবি? জায়গা না থাকলে কত এগুলো দিয়ে দুনিয়ার জায়গা, তারা এখন বইয়া দিছে দেহায় মাহফিল আইছে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে থাক। লিটন ভাই বয়াইয়েন না কিছু মাহফিল, আমি আবার সবাই বয়াইও না, সব মাহফিল কিছু লোক দাঁড়াই থাকলে আমরা কইতাম পারি যেই লোক হয়েছে জায়গা হয়েছে না। মার হাবা কয় না, জোরে কন মার হাবা। তাহলে যেই কথাটা বলতেছিলাম, ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাইলে আমরা কথা কয় না, আমরা আল্লাহ কইন্নাল্লাহ হাসতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, আমাদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান আমাদের মাল। এখন যখন কিনার প্রশ্ন আসছে, আমাদেরও জানার ব্যাপার আসছে, জানার মাল যেই জিনিসটা দিয়া কিনছেন ওই জিনিসটা কি জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ যেহেতু জানার মাল কিনছে, কিচ্ছু দিয়া তো কিনছে, এই জিনিসটা কি? ওই জিনিসটার নাম কি? যেই জিনিসটা দিয়া জানার মাল কিনছে ওই জিনিসটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা জানার মাল বিক্রি করে দিছি কার কাছে? যেই জিনিসটা দিয়া বিক্রি করছি ওই জিনিসটার নাম কি? জান্নাত। তাইলে আমরা জান্নাতের মালিক, আর জানার মাল নিয়ে গেছে আল্লাহ। এখন প্রশ্ন হইল যে হুজুর, জানার মাল যদি আল্লাহ নিয়ে থাকে, জান তো আমারটা আমার সাথেই আছে, মাল তো আমার নিজেরই আছে, তাইলে আল্লাহ জান্নাতও দিল, আবার জানার মালও কিন্না নিয়ে আবার আমাদের কাছে দিয়ে গেল, কারণটা কি? এই ফ্লাক্সটা আমার, এটা আমি সৌদি আরব থেকে আনছি। এটার ভিতরে চা লই আইলে অনেক মাহফিল গিয়া চায়ের কথা কইলে আমি মাহফিলতে যাইতে আছি, গাড়ি তুইটা সারছি, পরে হেতারা কই হুজুর চা লই আইস না। তো হেতারা আইতে আইতে আমারও যাওয়ানোর টাইম হয়, এলাকা বুদ্ধি করে এটা কিনছি। মনে করেন
এটার ভিতরে শুধু গরম পানি রাখা যায়, ঠান্ডা রাখলে এটা নষ্ট হয়ে যায়। তা আপনাদের লিটন ভাইয়ের কাছে আমি বললাম, লিটন ভাই এটা আপনার কাছে আমানত, আপনি এটা 2 দিন ব্যবহার করবেন, এটা দিয়ে চা রাখা খাইবেন, সাবধান ঠান্ডা পানি বরফ আইসক্রিম এটার ভিতরে কিন্তু ঢুকাইবেন না। আমি রাখা গেলাম, আমি ওনারে বাইরে এটা দিয়া সিএনবি মাত্র গিয়া সারছি। সিএনবি গেছি পরে আমরা 60 সোলার মুস্তাবিজে কয় বাবা আপনি কি ওই লিটন ভাইয়ের ফ্লাক্স দিয়া গেছিলেন? কয় হ। তো কই কি কইসলেন? আমি কইসলাম গরম পানি লইবেন, সাবধান এটার ভিতরে কিন্তু ঠান্ডা পানি টানি আইসক্রিম টাইসক্রিম লইয়েন না। কয় আপনিও এবার বাড়ির গাড়ারাত গেছেন না, এবার এটার ভিতরে 2টা আইসক্রিম লইস। কি লইছে? আমার কথা বলা কি লইছে? আমি কি কইসলাম? বরফ ঠান্ডা এসব কিচ্ছু নেওয়া যাবে না, এটা আপনার কাছে আমানত। এবার এটার ভিতরে লইছে আইসক্রিম। এই কথা শুনে আমি ড্রাইভারকে বললাম গাড়ি থামা, গাড়ি থামা। গাড়ি থামাইয়ে এবার রেফাইছি, মুরব্বী মানুষ। এবার রেফাই করলাম আইনো লিটন ভাইরা বাড়িতে কই কে হলো। আমি এবার একটা ঘটনা ঘটাই নিয়েছি। এবার কাছে আমানত রাখছিলাম একটা ফ্লাক্স গরম পানি লইতো, আমি বাইতে এবার ঘরতে বাড়িতাম পারছি না। এবার এটার ভিতরে 2টা যাইতে আইসক্রিম ঢুকাইছে ভিতরে, আইন এটা গিয়া লই আই। এবার আইসে পরে আমি কইলাম যে লিটন ভাই আমার ফ্লাক্স দিয়ালাম, লাগতো না আপনার দেওয়ান লাগতো না, আমার নোট লাগতো না, আমার দিয়ালাম। আপনি নিয়ে আপনার কইলাম কি, আপনি করলেন কি? কইলাম গরম পানি ছাড়া লইয়েন না, আপনি শুরু করছেন আইসক্রিম দিয়া। এবার লোকের থেকে ঠিক আছে তুমি এটার উপযুক্ত না, তোমারে কইছে কিতা তুমি করছো কিতা? তোমার দিয়ে হুজুরে কইয়া গেছে গরম পানি লইতা, তুমি আইসক্রিম হয়েছো কিতা? হুজুর এটা লই এলাম, লিটন দিয়ালাম। এখন এবারও আমার পক্ষে লইয়া কইছে যে হুনেতে কয় লিটন ভাইয়ের ওয়াইফ ভিতরের ঘরতে কইতাছে লুবি মানুষের এইরকম বেশি লুপ করে। মানা করছি না, আমি বাড়িয়ে কইছি না। হুজুরে কইছে আইসক্রিম লইলে আপনার ভিতরে যাইতে আইসক্রিম হয়েছেন কিতা না গেল হুজুর আপনার আপনি বিজ্ঞান। এই কথাটা যদি হগলে কয় এটা কি ন্যায় হইব না অন্যায় হইব? ন্যায় কথা কইছে, কারণ আমি দিছিলাম এবারের কাছে এক কামে, এবারে কইরা বইছে আরেক কাম। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা জানার মাল বিক্রি করার পরে আল্লাহ কয় জানার মাল তোমার কাছে আমানত, সাবধান। আমি যেমনি লিটন ভাইয়ের কইছি এই ফ্লাক্সও গরম পানি লোন যাইব, বরফ ঠান্ডা পানি লোন যাইতো না। আল্লাহ কইছে এই তোর জান তোর লগে দিলাম, এই জানটা ব্যবহার কইরা শরীরের শক্তিটা ব্যবহার কইরা কোনো সময় যদি স্লোগান দেওয়া লাগে স্লোগান দিবি আল্লাহর পক্ষে, ঠিক কিনা কর? তুই যদি স্লোগান দেওয়ার লাগে দিবি আল্লাহর পক্ষে। আর এই যে টেহাডি তোরে দিলাম, এই যে ফুটপাত্র খেত দিলাম, বাজারও দোহান দিলাম, বাহ্যে ঘর দিলাম, সরণের লেগেছে এই গাড়ি দিলাম, সব তোর কাছে আমানত। সাবধান, এই টাকা তুমি ব্যবহার করবা ন্যায়ের পথে। এই টিহা দিয়ে তুমি গান দিবা, এই টিহা দিয়ে তুমি শিল্পী আনবা, এই টিহা দিয়া তুমি বাউল গান লাগাইবা। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আপনি একটু চুপটি করে দাঁড়ান, আমি একটু ভেতরে দেখে আসি। কয় কি দেখবা? আমি দেখতে চাই পাহাড়ি গুহা, সাপ আছে নাকি, বিচ্ছু আছে নাকি, কোনো হিংস্র জন্তু জানোয়ার আছে নাকি যা আপনার ক্ষতি করতে পারে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, আবু বকরকে জড়াইয়া ধরলেন। ডাক ডাক আবু বকর রে, ও আবু বকর তুমি যদি গুহায় ঢুকো, আমি ঢুকলে সাপ আমারে কামড়াবে, তুমি আবু বকর ঢুকলে তোমারে কামড়াবে না। আবু বকর সিদ্দিক ডাক দেখো নবী আমার মতো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর আজকে যদি জীবন দিয়ে দেয় ইসলামের কিচ্ছু হবে না গো নবী, আপনার কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। আমারে ঢুকতে দেন, আমি আগে দেখে আসি। আল্লাহর নবী ঢুকে গেলেন। আবু বকর প্রথমে ঢুকলেন, গুহার মুখে দাঁড়িয়ে আবু বকর ডাক দেয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। আবু বকর সিদ্দিক ঢুকলেন, নবী বললেন শরীরটা বড় ক্লান্ত, বিশ্রামের বড় প্রয়োজন। আল্লাহ নবীকে শোয়ানোর জন্য আবু বকর আসন পেতে বসলেন, নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। এবার নবীজি যখন শুয়ে পড়েছেন
তিনি ক্লান্ত শরীর নিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন আবু বকরের কুলের মাঝে। আবু বকর আলতো করে কপালে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। সুবহানাল্লাহ কয় না? আবু বকর তাকায়া দেখে গুহার ভিতরে অসংখ্য গর্ত, সবগুলো গর্ত দিয়ে সাপের জিহ্বা দেখে যায়। তিনি পাগড়িটাকে টুকরা টুকরা করে ছিললেন, সবগুলো গর্ত বন্ধ করে দিলেন, আমার নবীকে যেন ধ্বংসন করতে না পারে। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল আরো একটা। কাপড়ের টুকরা গর্ত একটা রয়েছে। অবাইডার মুসলমান আবু বকর চিন্তায় পড়ে গেলেন, এখন কি করা যায়? তিনি আবার আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে নিজের পাটা টেনে টেনে বের করলেন, ওই গর্তের মুখের ভিতরে পা দিয়ে চাপা দিয়ে রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন। শরীরটা বেশি নীল হয়ে গেল। আবু বকরের কান্না আসতে চায়। আবু বকর চিন্তা করে, আমি যদি আওয়াজ করে কাঁদি আমার নবীর ঘুম ভেঙে যাবে। তিনি দাঁত দিয়া ঠোঁটটাকে কামড়ে ধরেছেন, বিষের যন্ত্রণায় নীল হয়ে গেল, আওয়াজ বের হতে দিলেন না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়, আবু বকর আওয়াজ থামাইবা ঠোঁট কামড়ে ধরে, চোখের পানি থামাইবা কি দিয়া? আওয়াজ থামানো যায়, চোখের পানি থামাইবা কি দিয়া? আবু বকরের চোখ দিয়ে টুপ টুপ করে 2 ফোঁটা পানি পড়ে গেল নবীর গাল মুবারকে। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী উঠে বসলেন, তাকায়া দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক, তার শরীরটা নীল আর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ নবীকে, আবু বকর খুব মন খারাপ, আয়েশার জন্য বুঝি পরাণ কান্দে, আসমার কথা বুঝি খুব বেশি মনে পড়েছে, তোর ছোট্ট ছেলে আব্দুর রহমান, তাদের কথা বুঝি খুব মনে পড়তেছে। আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, নবী গো, ও নবী, মক্কার ছোট বাচ্চাগুলা খিদার জ্বালা যখন সইতে পারে না, ওয়া ওয়া করে যখন কান্না করে, মক্কার মায়েরা আপনার দরজায় এসে দাঁড়িয়ে যেত। আপনার চেহারা মুবারক ছোট বাচ্চারা যখন দেখত, আপনার দিকে তাকাইয়া তাদের খিদার কথা বাচ্চারা ভুলে যেত। যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খাবারের কথা ভুলে যায়, খিদার কথা ভুলে যায়, কষ্টের কথা ভুলে যায়। ওই নবী আপনি কুলে, আর আমি চিন্তা করব ঘরের কথা। কেমন করে ভাবলেন নবী, তাইলে কাঁদো কেন? আবু বকর সিদ্দিক কয়, নবী গো, সাপ আমার পায়ে ধ্বংসন করে দিয়েছে। নবী বললেন, কেন বললেন না কথা? আবু বকর সিদ্দিক কয়, আপনি ঘুমিয়েছিলেন, ঘুম ভাঙানোর সাহস আবার হয় নাই। আল্লাহর নবী বলে, দেখি 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 কোথায় কামড়ে দিয়েছে। আবু বকর পা দেখালেন, আর আল্লাহর নবী লালা মুবারক লাগাইয়া আঙ্গুলের মাথায় ওই সাপের ধ্বংসিত জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক কয়, আমার পাটা আগে যত আরামে ছিল, নবীর লালা মুবারক লাগার পরে মনে হচ্ছিল আর চাইতে বেশি আরাম পেয়ে গেছি। ওই যে লাংসাদ্দু মিন হাউলিক, আপনার ব্যবহার যদি হতো কর্কশ, আপনার কথা যদি হতো কঠিন, আপনি কথায় কথায় যদি দুর্ব্যবহার করতেন, তাইলে দেখতেন আবু বকর আপনার জন্য সাপের কামড় খাইও জুড়ে কান্দে না, আপনারে ডাকে না। কারণ হলো ওই যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার মনটাকে আল্লাহ এমন নরম করে বানাইছে, রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার। আপনি যখন মুসলমানের সামনে যান মনে হয় কলজা কাইটা খাওয়াবেন, আবার যখন কাফেরের সামনে দাঁড়িয়ে যান মনে হয় যেন বজ্র কঠিন, ঠিক কিনা? মুসলমান এমনই হওয়া উচিত। মুসলমান হবে একজন মুসলমান, যখন আরেকজন মুসলমানের সাথে দেখা হবে তখন তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরবে, চোখের পানি ভিজিয়ে দেবে, একজন আরেকজনের জন্য কলজা কাইটা খাওয়াবে। আর যখন মুসলমান
কোন কাফের বেদিনের সামনে দাঁড়িয়ে যাবে। ইসলামের যারা দুশমন তারা যখন মুসলমানের উপরে আঘাত করতে চায় তখন তারা হয়ে যায় সীসাডালা প্রাচীরের মতো আজ বজ্র কঠিন কণ্ঠ। ঠিক কিনা বলো? হুশিয়ার সাবধান। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং আপনি এই কথাটা মেনে নেন যে আপনি যখন ইসলামের প্রকৃত অনুসারী হবেন, আপনি যদি ইসলামের ব্যাপারে আপোষ না করেন, সব ব্যাপারে আপোষ করাও যায় না। আপনার জমিন একজন দখল দিছে, আপনার অনেক জমিন আছে, আপনি যদি আপোষ করে ফেলেন, এটা করতেই পারেন যে আমার অনেক জমিন, একটানি জমিন নাইলে চলে গেল আর কি, আমি এটা নিয়ে আর মামলাতেও গেলাম না, পিটাপিটিতেও গেলাম না। আপনার সন্তান মরে গেছে, আপনি মনে করেছেন আরো 4টা সন্তান আছে, একটা না হয় মরে গেছে আর কি আর করা যাবে, আল্লাহর হুকুম সব মেনে নেওয়া যায়। আপনার জমির ক্ষতি মেনে নেওয়া যায়, সন্তান চলে গেছে মেনে নেওয়া যায়, কিন্তু ইমান তো আমাদের একটাই, আমরা সব সইতে পারি, ইমানের উপরে আঘাত সইতে পারি না। ঠিক কিনা বলো? এজন্য আমি বলেছি এ পথে যখন যারাই এসেছে তারা সিদ্ধান্ত নিয়ে আসতে হবে। এ পথ কুসুমাস্তীর্ণ নয়, এ পথ ফুল বিছানো নয়, আগেও ছিল না এখনো নাই। আপনি যদি সিরাতুল মুস্তাকিমের উপরে অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে চান, এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখো। ঘরে ঘরে গেল, ঘরে ঘরে গেল। সব ব্যাপারে আপোষ করা যায় না। আমাদের দেশে মাসালা কয় জান বাঁচান ফরজ, কয় নাকি কয় না? এটি হুজুরতে বেশি কয় সাহসল বইয়া বইয়া আরে বেড়া যেমনি যে টিক্কা রয়েছি কেমনি রে, জান বাঁচান ফরজ, এটা লুফে টিক্কা রয়েছে না। আপনি কই পাইছেন এই কথা? জান বাঁচানো ফরজ না, কোনো জায়গায় জান দেওয়াটা ফরজ। ঠিক কিনা? জান বাঁচানোর ক্ষমতা তো আপনার নাই, এই অধিকার আপনার নাই। আপনি তো সূরা তাওবার 111 নম্বর আয়াত আপনি পড়েন নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বাইরার মানুষ শুনো শুনো শুনো, আল্লাহ কয় ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ কি দিয়েছেন, মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জান আর তাদের মাল আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি মুশতাক হয়েছেন না আল্লাহ? এই কথা কি সাধারণ কোনো বইয়ের না কোরআনে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? বা কথা বলে মুমিন কারা? আমরা না, এটা বলতে পারেন না যে আমরা। মুমিন কারা? আমরা। এই প্যান্ডেলে যারা আছি, মঞ্চে যারা আছি, বসা দাঁড়ানো, ঘরের আঙ্গিনায়, ঘরের চিপায়, ওই মায়েরা বোনেরা সব আমরা মুমিন মুমিনাত, আমরাই হইলাম মুমিন। কি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আপনি যদি কেউ জিজ্ঞেস করে ভাই আপনি কি ইমানদার, আপনি যদি কোন হইতেও পারে, নাও হইতে পারে, চিন্তা তো করছি, হইছি নি জানি কি জানি, আশা করি ইনশাআল্লাহ একটা কথাও বলা যাবে না। আপনার যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ইমানদার, আপনাকে বলতে হবে অবশ্যই আমি ইমানদার। ঠিক কিনা কর? এখানে সন্দেহ পোষণ করার কিচ্ছু সুযোগ নাই। আপনার আমল বেরি করতে পারে, এটা কম বেশি হতে পারে, কারো আমল বেশি, কারো আমল কম, কিন্তু ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমরা সবাই, কথা কয় না, আমরা সবাই, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আমাদের? আমরা সবাই ইমানদার, এই ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ নাই। আমাদের আমল কম বেশি হতে পারে, কিন্তু ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিছু কিছু কথা আছে যেইগুলোর কারণে ইমান চলে যায়, এটা আমরা বুঝিও না। কারণ আপনার লুঙ্গিটা যদি খুলে পড়ে যায়, যাদের সামনে খুলে গেছে সবাইকে এই তোর লুঙ্গি খুলে যেতেছে, আপনিও টের পাইতেছেন লাল্লা রাইয়া লুঙ্গিটা খুলে পড়ে যেতে আছে। তাহলে লুঙ্গি খুললে গেলে টের পাওয়া যায়। ইমান এমন একটা জিনিস, এটা যাদের সামনে যায় তারাও টের পায় না, যার গেছে তেও টের পায় না। ঠিক কিনা? সব জায়গায় বুদ্ধি খাটানো যাবে না তো। আমরা যে বুদ্ধিমান এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল আমাদের জন্য দোয়া করে গেছেন, আখিরি জামানার নবীর ব্যাপারে
আল্লাহর একটু আলাদা দয়া আছে। এই দয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুদ্ধি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই বুদ্ধিমান, কিন্তু বুদ্ধি কাজে লাগাইতে হবে ইসলামের বিপক্ষে না পক্ষে? কথা কয় না, বিপক্ষে না পক্ষে? আপনি বুদ্ধি কাজে লাগাবেন ইসলামের পক্ষে, এই জন্য আল্লাহ আপনার বুদ্ধি দিছে। আর আপনি বুদ্ধি কাজও লাগাইয়া আপনি গ্রামের ভিতরে ফেস লাগাইবেন, হেতার লোকে হেতারে দলাদলি লাগাইয়া বইয়া চা খাইবেন। অহন তো অনেকে চা খায় না, সর খায়। চা খায় না, চাই বিলে ক্ষতি হয়। এখন চা বাদ দিয়া সর খায়। এই বাইতে সেই বাইত মেলো যাইব 500 টাকা রিক্সা ভাড়া। এবারে ভাই আমার বাইতে তো বাড়িতে খেতের লাইল পরে, রিক্সা এই রাস্তায় তো নাই, কেন রাখেন 500 টাকা রিক্সা ভাড়া। এই টাকা খাইয়া আমার দেশের বিচার কাজ, ঠিক কিনা কর? এই যে উঠছে যে এই ছেলে, এই ছেলে, হ্যাঁ চায় না মনে হয় যেন তে মেয়ে। তুই চাইলে না, তুই ফিরে চাইবা না? তুমি ডাকতে আছে আমারে ডাহে, আমি দি মাইয়া ফান হুজুর তুই চাইলে কয় কারবার ওইটার না। একটু খেয়াল করে বসেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এখনো ওঠার মতো সময় হয়েছে না, আমি বুঝি কোন সময় উঠা লাগবে। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আমি বাংলাদেশেও কত জায়গায় গেলাম, দেশের বাইরেও কত জায়গায় গেলাম। আমরা এই এলাকা, বাইরে তো আমরা এলাকায় গেল কোন ইচ্ছা কাইক দিলে না গাইসার বাইরে কয় কায়, কিন্তু আমরার ভিতরে যে অহন এইরকম মানুষ আছে পুরারা বাস খালি সাদুইটা বইয়া দিচ্ছে। জিংলার বাড়ি যখন খাইবা টের খাইবা তখন হ্যাঁ সাধু উঠুনকে তো কায়দার কথা। বাঁশদারের তলে দিয়ে গেলে যে ছাদ ছাদ বাড়ি খিবি তখন কিতা করবি? জায়গা না থাকলে কত এগুলো দিয়ে দুনিয়ার জায়গা তার এখন বইয়া দিছে দেহায় মাহফিল আইছে। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে থাক। লিটন ভাই বয়াইন না কিছু মাহফিল, আমি আবার সবাই বয়াইও না। সব মাহফিল কিছু লোক দাঁড়াই থাকলে আমরা কইতাম পারি যেই লোক হয়েছে জায়গা হয়েছে না। মার হাবা কয় না, জোরে কন মার হাবা। তাহলে যেই কথাটা বলতেছিলাম ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাইলে আমরা কথা কয় না, আমরা আল্লাহ ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, আমাদের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান আমাদের মাল। এখন যখন কিনার প্রশ্ন আসছে আমাদেরও জানার ব্যাপার আসছে, জানার মাল যেই জিনিসটা দিয়া কিনছেন ওই জিনিসটা কি জানার দরকার আছে নাকি নাই? আল্লাহ যেহেতু জানার মাল কিনছে, কিচ্ছু দিয়া তো কিনছে, এই জিনিসটা কি? ওই জিনিসটার নাম কি? যেই জিনিসটা দিয়া জানার মাল কিনছে ওই জিনিসটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা জানার মাল বিক্রি করে দিছি কার কাছে? যেই জিনিসটা দিয়া বিক্রি করছি ওই জিনিসটার নাম কি? জান্নাত। তাইলে আমরা জান্নাতের মালিক, আর জানার মাল নিয়ে গেছে আল্লাহ। এখন প্রশ্ন হইল যে হুজুর, জানার মাল যদি আল্লাহ নিয়ে থাকে, জান তো আমারটা আমার সাথেই আছে, মাল তো আমার নিজেরই আছে, তাইলে আল্লাহ জান্নাতও দিল, আবার জানার মালও কিন্না নিয়ে আবার আমাদের কাছে দিয়ে গেল, কারণটা কি? মুসলমান মন দিয়ে শুনো, জানার আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ কয় তোমার জান তোমার কাছে আমানত, তবে মনে রাখো জানের মালিকানা কিন্তু আমার। সুবহানাল্লাহ কয় না? জানের মালিক কিন্তু আমি, তোমার কাছে রাখলাম আমানত। ও মুসলমান, তোমার যে বাড়ি, তোমার যে গাড়ি, তোমার যে ঘর, তোমার যে জমি, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার গাছপালা, তোমার যা কিছু স্থাবর, যা কিছু অস্থাবর সম্পদ, সব কিছু কিন্তু আমারই দিয়া দিছ জান্নাতের বিনিময়ে। আমি নিয়ে কি করব? আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তার স্ত্রী নাই, তার আব্বা নাই, তার আম্মা নাই, তার থাকার জন্য ঘরেরও দরকার নাই। তিনি এমন এক আল্লাহ, তার দ্বিতীয় কোনো সত্তা নাই। তিনি আমার এক আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি আমার আল্লাহ, তিনি চিরস্থায়ী, তিনি চিরস্থায়ী এবং চিরজীবী। ও মুসলমান,
আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে আমি তোর জান নিয়া কি করব, আমি তোর মাল নিয়া কি করব, জানো তোর মালও তোর কাছে আমানত, সাবধান সাবধান আমার আমানতের মাল আমি যেমনে বলি এমনে ব্যবহার করবা, এর বাইরে ব্যবহার করা যাবে না, ঠিক কিনা? এই ফ্লাক্সটা আমার, এটা আমি সৌদি আরব থেকে আনছি। এটার ভিতরে চা লই আইলে অনেক মাহফিল গিয়া চায়ের কথা কইলে আমি মাহফিলতে যাইতে আছি, গাড়ি তুইটা সারছি পরে হেতারা কই হুজুর চা লই আইস না। তো হেতারা আইতে আইতে আমারও যাওয়ানোর টাইম হয়, এর লেগে বুদ্ধি করে এটা কিনছি। মনে করেন এটার ভিতরে শুধু গরম পানি রাখা যায়, ঠান্ডা রাখলে এটা নষ্ট হয়ে যায়। তা আপনাদের লিটন ভাইয়ের কাছে আমি বললাম, লিটন ভাই এটা আপনার কাছে আমানত, আপনি এটা 2 দিন ব্যবহার করবেন, এটা দিয়ে চা রাখা খাইবেন, সাবধান ঠান্ডা পানি বরফ আইসক্রিম এটার ভিতরে কিন্তু ঢুকাইবেন না। আমি রাখা গেলাম, আমি ওনারে বাইরে এটা দিয়া সিএনবি মাত্র গিয়া সারছি। সিএনবি গেছি পরে আমরা 60 সোলার মুস্তাবিজে কয় বাবা আপনি কি ওই লিটন ভাইয়ের ফ্লাক্স দিয়া গেছিলেন? কয় হ। তো কই কি কইসলেন? আমি কইসলাম গরম পানি লইবেন, সাবধান এটার ভিতরে কিন্তু ঠান্ডা পানি টানি আইসক্রিম টাইসক্রিম লইয়েন না। কয় আপনিও এবার বাড়ির গাড়ারাত গেছেন না, এবার এটার ভিতরে 2টা আইসক্রিম লইস। কি লইছে? আমার কথা বলে কি লইছে? আমি কি কইসলাম? বরফ ঠান্ডা এসব কিচ্ছু নেওয়া যাবে না, এটা আপনার কাছে আমানত। এবার এটার ভিতরে লইছে আইসক্রিম। এই কথা শুনলে আমি ড্রাইভারকে বললাম গাড়ি থামা, গাড়ি থামা। গাড়ি থামাইয়ে এবার রেফাইছি, মুরব্বী মানুষ। এবার রেফাই করলাম আইনো লিটন ভাইরা বাড়িতে এলাম। কই কে হলো? আমি এবার একটা ঘটনা ঘটাই নিয়েছি। এবার কাছে আমানত রাখছিলাম একটা ফ্লাক্স গরম পানি লইতো, আমি বাইতে এবার ঘরতে বাড়িতাম পারছি না। এবার এটার ভিতরে 2টা যাইতে আইসক্রিম ঢুকাইছে ভিতরে, আইয়েন এটা গিয়া লই আই। এবার আইসে পরে আমি কইলাম যে লিটন ভাই আমার ফ্লাক্স দিয়ালাম, লাগতো না আপনার যখন লাগতো না, আমানত লাগতো না, আমার দিয়ালাম। আপনি নিয়ে আপনার কইলাম কি, আপনি করলেন কি? কইলাম গরম পানি ছাড়া লইয়েন না, আপনি শুরু করছেন আইসক্রিম দিয়া। এবার লোকের থেকে ঠিক আছে তুমি এটার উপযুক্ত না, তোমার কইছে কি তা তুমি করছো কিটা? তোমার দিয়ে হুজুরে কইয়া গেছে গরম পানি লইতা, তুমি আইসক্রিম হয়েছো কিটা? হুজুর এটা লই এলাম, লিটন দিলাম। এখন এবারও আমার পক্ষে লইয়া কইছে যে হুনেতে কয় লিটন ভাইয়ের ওয়াইফ ভিতরের ঘরতে কইতাছে লুবি মানুষের এইরকমে বেশি লুপ করে, মানা করছি না আমি বাড়িয়ে কইছি না। হুজুরে কইছে আইসক্রিম যাইতে আইসক্রিম হয়েছেন জুতে গেল হুজুর আপনার আপনি বিজ্ঞান। এই কথাটা যদি হগলে কয় এটা কি ন্যায় হইব না অন্যায় হইব? ন্যায় কথা কইছে, কারণ আমি দিছিলাম এবারের কাছে এক কামে, এবারে কইরা বইছে আরেক কাম। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা জানার মাল বিক্রি করার পরে আল্লাহ কয় জানার মাল তোমার কাছে আমানত, সাবধান। আমি যেমনি লিটন ভাইয়ের কইছি এই ফ্লাক্সও গরম পানি লোন যাইব, বরফ ঠান্ডা পানি লোন যাইতো না। আল্লাহ কইছে এই তোর জান তোর লগে দিলাম, এই জানটা ব্যবহার কইরা শরীরের শক্তিটা ব্যবহার কইরা কোনো সময় যদি স্লোগান দেওয়া লাগে স্লোগান দিবি আল্লাহর পক্ষে, ঠিক কিনা কহ? তুই যদি স্লোগান দেওয়ার লাগে দিবি আল্লাহর পক্ষে। আর এই যে টেহাডি তোরে দিলাম, এই যে ফুটপাত্র খেত দিলাম, বাজারও দোহান দিলাম, বাহ্যে ঘর দিলাম, সরণের লেগে যে গাড়ি দিলাম, সব তোর কাছে আমানত, সাবধান। এই টাকা তুমি ব্যবহার করবা ন্যায়ের পথে। এই টিহা দিয়ে তুমি গান দিবা, এই টিহা দিয়ে তুমি শিল্পী আনবা, এই টিহা দিয়া তুমি বাউল গান লাগাইবা, আর বাউলে আইয়া তোমার আল্লাহরে লইয়া গালাগালি করে দেবে, আর তুমি সেইটার জন্য ব্যবস্থা করেছ, এই জন্য তোমার টাকার মালিক বানানো হয় নাই, ঠিক কিনা? আজকে ৯২% জন লোক মুসলমানের দেশে, আমার দেশে বাউল সঙ্গীতের নামে কত বড় দুঃসাহস আমার আল্লাহকে নিয়ে কথা কয়, ঠিক কিনা বলো? আমরা বলেছি এই বাউল যদি জায়গা মতো পাওয়া যায় পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা বলো? বাউলগিরি আমরা এলাকাত না, অন্য জায়গাত করেন সিফা সাফাত। এটা আল্লাহ লইয়া যেন কথা কয়, মানে খালা তো ভাই লই অন্য কথা কয় না, ঠিক কিনা কও? অসভ্য কোথাকা। আমার তারে অ্যারেস্ট করছে, তবে তারে অ্যারেস্ট না করে সাইডা দিতে আমরা এলাকা তাই না। আর এরকম বাজারের আইকাওলা বাস দিয়া তার এই কাপড়টা উদাম করে সিহন জিঙ্গা দিয়া ফটফাট ফটফাট করে খিসন যাইতো। আসলে মাইরের থেকে বেশি কোনো ওষুধ নাই রে, ঠিক কিনা কও? হয় এমনি খিসন, না হইলে ফ্যানওয়ালা ফহির সুবা দিয়া বুটবুটি সরে যাওন গেলে কারবার করতে গেল কইলে, ঠিক কিনা কও?
যেমনি মুহে দিয়ে এ কথা কয় মনে করছে কই আসাইছি কিচ্ছু হয় না, কিচ্ছু যে হয় আমরা এলাকাতে লেটার ফাইল এটা নিয়ে তো জাগা মতো আইয়ে না রে, জাগা মতো আইয়ে না। দুঃখজনক কি জানে, হেতে না হইলে বুঝছে না বড় বড় আমার খা মানুষ, তেনা হইলে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিপক্ষে হাসতে হাসতে একটা কথা কইয়া লাইছে। দুঃখজনক হইল বাংলাদেশে যাদেরকে বুদ্ধিজীবী কয়, ঠান্ডা মাথার মানুষ যারা, তারা আবার তার পক্ষ নিয়ে বিবৃতি দেয়, ঠিক কিনা কয়? তারা কয় মানবাধিকার লঙ্ঘন হয়েছে, মুক্ত চিন্তাকে নাকি আজকে বন্দী করা হয়েছে। আমি বলি তোমরা যদি মনে করো আল্লাহর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা, তোমরা যদি মনে করো নবীর বিরুদ্ধে কথা বলা মুক্ত চিন্তা, তোমরা যদি মনে করো ইসলামের বিরোধিতা মুক্তি চিন্তা, আমরা বলি তোমার এই মুক্ত চিন্তার গোষ্ঠী বাড়িয়াবি। তোমার এই মুক্ত চিন্তার অধিকার এই দেশে তোমাকে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলো? এটা বুদ্ধিজীবী। আপনারা তো আর সব খেয়াল করেন না, আমার আবার অনেক কিছু খেয়াল করানো লাগে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যদি বুদ্ধিজীবী সবজির দাম তালুকা সভা একটারও মাথার চুল নাই। আমি অনেকেরই জিজ্ঞেছি ভাই এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কিনি, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণটা কি? অনেকে কয় যে হুজুর আমরা এটা চিন্তা করছি পাই না। আমি অনেক বইও বিচারছি পাই না, গুগলে সার্চ দিয়েও দেখছি আইয়া না। শেষ পর্যন্ত আমি অনেক গবেষণা করে বার করলাম, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে হয়েছে, ঠিক কিনা কাও? এটি বুদ্ধিজীবী না, এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। যারা ইসলামের বিরুদ্ধে কথা কইয়া মনে করে বুদ্ধিজীবী, এইগুলো বুদ্ধিজীবী না, বুদ্ধিজীবী নামের কলঙ্ক। আমি এক মাহফিলও যখন কইছি এইরকম মানুষও আছে, দুই বেড়া ফাল দুইটা কইতে কো আমি কইতে কোতে কেন ইয়ে বইয়া রয়েছে আপনার চিনে নাতে এখনো আইয়া না কোথায় বই, আমি এটি থায় ডাকা। এটি এই কয়েক বছর আগে এটি বেশি পাওয়া গেছে, ওখানে একটু কম পাওয়া যাইতেছে, কিছু কিছু ওখানে আবার সুহি দিয়ে বাড়িতে আছে, ঠিক কিনা ক? সমূলে নিপাত করে দিতে হবে। এই বুদ্ধিজীবী জাতির জন্য দরকার নাই যারা ইসলামের বিরোধিতাকে সমর্থন করে, ঠিক কিনা বলো? আমি বলেছি রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে টকশোর নামে আল্লাহর বিরোধিতা করা সহজ, ইসলামের বিরোধিতা করা সহজ, নবীর বিরোধিতা করা সহজ। পাল্লা বাইরের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না, ঠিক কিনা বলো? ইসলামী বিপ্লব জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই পড়ে না আমিন। নাক কান একটু খোলা রাখেন, একবারে ঘুমাই যাইয়েন না। সিংহ যখন ঘুমাই যায় তখন সামসিকে ইঁদুরেরা সিংহ মামার জন্য খেলার করার জন্য তারা গর্তের দিকে মুখ দিয়া লেজ দিয়া সিংহের কানের ভিতরে সুরসুরি দেয়। সিংহ যখন ওই আপনার একটু আড়মুড় ভাঙে, ইঁদুর গর্তের ভিতরে পালাই যায়। আমরা মুসলমান হচ্ছি সিংহের জাতি, আমাদেরকে ঘুমন্ত পেয়ে আউল বাউল ফাউলেরা আমাদের না কানের ভিতরে লেজ দিয়ে সুরসুরি দিতে চায়, ঠিক কিনা বলো? আমরা বলেছি তোমরা কিচ্ছুই টের পাও নাই। ছোট্ট ছেলে মায়ের কাছে গিয়া কয় আম্মা দাওড়া দাও, কয় দাও দিয়ে কিতা করবি? ওই যে আমরা গাড়ার যে কামাইল্লা গাছটা এটা মরিতে বুঝে না, কামাইল্লা গাছের ফাতা যে ঝুড়ে যে শীত কালাইলে তার মায় আইস দিয়া কয় পুত্রে তুই যে এই গাছ কাটতে যাস মনে করছো এটা মরিয়া গেছে গা, ভিতরে চামড়ার নিচে যেতা। আমরা মুসলমান তো সেই জাতি, আমরা হয়তো কখনো নিথরে নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু আমরা যখন আর মোর ভেঙে জেগে উঠি তখন কাফের বেদিনেরা আমাদের সামনে দাঁড়ানোর সাহস দেখায় না, ঠিক কিনা বলো? ঘুমিয়ে ঘুমিয়ে একটা সেকেন্ড সময় আর যেন কাটিয়ে দেওয়া না লাগে। সবাই গর্জে উঠবেন সিংহের মতো, জানিয়ে দেবে আমরা সামান্য সময়ের জন্য নিথরে নিস্তব্ধ হই, চিরতরে আমরা হারিয়ে যাই না, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে ইমানদারের প্রশ্ন। এই ইমান নিয়ে কবরে যাইতে হলে সব জায়গায় চুপ করে থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই বলে আমিন। বন্ধুগণ, আমি যেই কথাটা শুরু করেছিলাম শেষ করে দেই। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কাছ থেকে জান কিনছে, মাল কিনছে। যেই জিনিসটা দিয়ে কিনছে এটার নাম নাকি? না কথা কয় না দেখি, এটার নাম কি? তাইলে জান আর মাল কি আমার? এটা কার?
জান্নাত, আমি জান্নাতের মালিক। এখন জানার মালিক আল্লাহ। আল্লাহ রাইখা গেছে আমার কাছে আমানত। আল্লাহ আমানত রাইখা কয়, এই জানটা ব্যবহার কইরা কইরা তোরা আমার জমিনে, এই জমিনটা কার? আকাশটা কার? আমরা কার? আবার কোন জমিন কার? আকাশ কার? আমি তুমি কার? তাইলে আমরা সবাই আল্লাহ, জমিনও আল্লাহর, আকাশও আল্লাহ। এই জমিনে বিধান চলবে কার? না কথা কয় না দেখি, বিধান চলবে কার? সামনে নির্বাচন আসতেছে না? সামনে নির্বাচন আসতেছে, ওখানে অনেকে বুট গোনা শুরু করছে। আমরা ভাই কয়টা বুট এডি বেচ্চা কত আনন্দ যাইব, এই দামটাই চলতে আছে। আমি বলি বাংলার মুসলমান, জানার মাল তো তুমি আগেই আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছ, এটারে আবার বিক্রি করতে যাইও না, প্রতারক হিসাবে সাব্যস্ত হবা। এই জানার মাল কাজে লাগাইবা আল্লাহর পথে। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 টাকা, নির্বাচনের আগের রাতে ভোট বিক্রি হয়, মানুষের মাথা বেচা হয় 500 টাকা। ঠিক কিনা? লজ্জা শরম আছে আমাদের? লজ্জা শরম আমাদের নাই। একটা গরুর মাথা 5,000 আর আমরার মাথা বেচা হয় 500। আগের রাইতে 500 টাকা কসকুচ্ছের নোটটা দিলে এই হাতে ভালা খাড়ে দিয়ে দে ক্যাশ টাকা দিচ্ছে, নোটটাও কসকুচ্ছে। ভাই সাহেব, ও ভাই সাহেব, মাসালা শুনে যান। আপনার ভোট পাইয়া কোনো খারাপ মানুষ যদি মন্ত্রী হয়, এমপি হয়, উপজেলা চেয়ারম্যান হয়, ভাইস চেয়ারম্যান হয়, ইউনিয়ন চেয়ারম্যান হয়, সাদা কাগজও লেখা রাখেন, আপনার ভোট পাইয়া একজনের চেয়ারম্যান হয়েছে, হাতে বিখ্যাত সুর, হাতে হুদা গম চুরি করে না, বস্তাটা বেড়াইয়া চুরি করিয়া ব্ল্যান্ডার করে শরবত বানাইয়া খাইয়া লাইছে, এরকম প্রমাণও আছে। হাতে হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট বানাইয়া হাতে খাইয়া বইয়া দিছে। ঠিক নি রে? হেতারে আপনি ভোট দিয়া দিচ্ছেন চেয়ারম্যান বানাইয়া, এখন হাতে ক্ষমতা গিয়ে গম চুরি করছে। আপনি গম ফানান না ফান, আমি নাগাই শরীফ সাপ কইয়া যাইতে আসি, আপনি গমের বাঘ ফানান না ফান, তার যদি 500 গোনা হয়, আপনি খুঁজনের আগে আমল নামার দেখবেন 250 আইয়া হচ্ছে। কয়শরে অর্ধেক আপনি পাইতেন, কারণ আপনি যদি ভোট না দিতেন হেতে কোনো চেয়ারম্যান হইতে ভালো নয়, হেতে যদি চেয়ারম্যান না হইতো তে কোনো রাস্তার গম বাইরা খাইতে ভালো নয়, হগিন্নি বেডির বিস্কুট খাইতে ভালো নয়, দুমবার গুস্ত এতিমের লেগে যাইছে, হেতে খাইয়া হন হাতের মধ্যে চর্বির লেগে 2 বার সাবান দিয়া ধুইছে যায় না। তাহলে আপনি চুরেরে চেয়ারম্যান বানাইছে, হাতে চুরি করলে আপনি ভাগ পাইবেন, তো সহজ কথা। মাছ ধরুন্যার যেইবা ডুলারা হইন্যারও সেইবা। গম ফাইলে পাইবেন, না ফাইলে নাই, কিয়ামতের ময়দানে কোনো আক্ষেপ থাকতো না। দেখুন হুদা গুনার গুণা, গুনার গুণা আপনার আমল নামে লেখা হইয়া রয়েছে। আপনি চিল্লান দিয়া কইবেন, আল্লাহ আমি তো এত গুণা করছি না, করছি কিন্তু এত তো করছি, আইলো করতে কই চুরের বুট দাও না, চুরের বুট দিও। ঠিক কিনা কও? কারবার ঘরছে এইটা। আব্বা কুদ্দুর চিন্তা ভাবনা কইরা চললেন, আপনার মাথাটার দাম আছেও, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি শিয়াল কুকুর না, আমরা গরু ছাগল না, আমরা জন্তু জানোয়ার না, আমরা মন যা চায় তা করতে পারি না। আল্লাহ আমাদেরকে একটা বিবেক দিছে, বিবেচনা দিছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা দিছে। এইটারে কাজে লাগাইয়া সকল কাজে আপনি নিজের লাভ বুঝেন, আপনি নিজের লস বুঝেন, আপনি আফন বুঝেন, আপনি ফর বুঝেন, ভুট্টার বালাইয়া আপনি কাইতুই জিজ্ঞান কয়টা টেহা খাইয়া আব্বা এটার জন্য কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাবেন। আরো আফসুস আছে তো, কথাটা কি কইলে তা মনে পড়ছে তুমি কইয়া লাই? হ্যাঁ, আর আইনা নাই এই বুড়ার আগে মার হাবা কয়না দো। আমরা দেশ এখন আমি যদি উনারে, আপনার নাম কি? শাহ আলম সরকার। আমি যদি কই শাহ আলম ভাই আপনি বেশি সুবিধার মানুষ না, আর আপনি সুবিধার আপনি আপনি কি ভালো মানুষ, আপনি বাফে তো ভালো না, আপনি ভালো হইবেন কিন্তু মনে করেন উনারে আমি এই কথা কইলাম, শাহ আলম ভাই আমার কি তা কইব? বলে হুজুর আমার কথা কইলে আরো 4টা কন, আপনারা আমি মহব্বত করি, আপনি আমারে মহব্বত করেন, আপনি আমার 2 কথা কইতে নে পারেন, কিন্তু আব্বা লইয়া কথা কইন না, মরা বাপ লইয়া কথা কইন না, কলজাত লাগে। মরা বাপ লইয়া একটা কথাও কইবেন না। আপনার সম্মান করি, সম্মানের জায়গা থাক, মরা বাপ লইয়া কথা কইলে এবার কলজাত দিয়া লাগে, কত তো সত্য আমারও তো লাগে। তাইলে মরা বাপ লইয়া আমি কথা কইলে আপনার কলজাত লাগে, আর আপনি যে নিজে ভোট দিতেন গিয়া নিজের বাপের নাম বদলাইয়া কুদ্দুচ্চার নাম কইলেন, সেইটা কিতা করা? পয়লারটাতে ঠিকই কইছে, আলমগীরের ফুতে মোহাম্মদ কবির হোসেন কইছে, পরের বার ভোট দিতে গেছে জিজ্ঞেস আপনার নাম কি? কুদ্দুস।
একজন দুজনে না তো 6 জন এজেন্টের সাক্ষী, আনসার যেতে দরজা খেয়েছিল হ্যাঁ তেও সাক্ষী, পুলিং অফিসার সাক্ষী, আপনি 7 জনের সাক্ষী রেখা আপনি কইছেন আপনার আব্বার নাম কুদ্দুস, আপনার আব্বার নাম কি কুদ্দুস? তা আপনি যে 7 জনের সাক্ষী রেখা কই আইলেন আপনার আব্বার নাম কুদ্দুস, আমি কুদ্দুরা মরা বাপ লইয়া কথা কইলে কলজাত লাগে, আর আপনি যে নিজের বাপ নিজে বদলাইয়া কইলেন হেঁটে কিতা করো কেউ কারবার কি বাইরার বেরিয়েছে কইতাছে দর্শে বেড়াইতে বেরিয়ে বালা বেরিয়ে বালা এ বেরি জামাইন নাম বেড়াইয়া বদলাইয়া বুদ্ধি আইছে না, জামাইন নাম বদলাইয়া বেরি বুদ্ধি আইছে না, বেরি করিমের বউ কই আইছে রহিমের বউ, কইলারটা তো ঠিকই কইছি, পরেরটার বেলায় না গিয়ে কইছে রহিমের বউ। আমি খালি আম্মারে ডাক দিয়ে এই কথাটা কইয়া যাই, আম্মা গো আপনি যেই দিন পরিচয় দিবেন আপনি রহিমের বউ, বুটডাউনের পরে আপনি করিমের ঘর আর যাইয়েন না, আপনি আর করিমের বউ নাই, ঠিক কিনা কন? কারণ বিয়ার সময় 2 জন সাক্ষী হইলে সারে, আর আজ আপনি সাক্ষী রাখছেন 7 জন, 7 জন সাক্ষী রেখা আপনি রহিমের বউ করিমের বউ কইছে, করিমের বউ রহিমের বউ কইছে, আমরা ধরে না থাকলে না ধরতো কয় তারে কুটকুটি দেশকৃতি তার অবসনা সই তারে কুটকুটিয়ে ধরে না তো তার শৈল অবশ প্যারালাইজড, তারে আতুরা দিয়ে ডাক্তারে ফিটা দিয়েছে সেটা দুঃখ পায় না। আমরা ইমান যাইতে যাইতে এমন জায়গাত গেছে ওহন আমরা বেঈমান হইলেও টের পাই না, ঠিক কিরকম? আমাদের অনুভূতি নাই, আমরা শেষ হয়ে গেছি, অথচ আমরা কত বুদ্ধিমান ছিলাম। কত আরেকটা মনে পড়ছে শাহলু ভাই দেখি কই লেখা এর পরের কথাটা হইল হুনা আমরা যে কত বুদ্ধি আছি। এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, সাংঘাতিক, মানুষ মেরা লাইতো, গুম করে লাইতো, হত্যা করে লাইতো। আপনারা মনে করছেন আমি একজন বেরিয়েতে নাম পায়া আও না, আমরা তো এই পৃথিবীতে এইরকম একজন পুরুষ শাসক ছিল, নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? শুধু হাজ্জাজে মনে রাখতেন, কি নাম? হাজ্জাজ। এই হাজ্জাজ বিন ইউসুফ ছিল সাংঘাতিক স্বৈর শাসক, বেয়াদব। কত আলিমদেরকে হত্যা করছে, নিম করতে নামাই দিছে, মাইক কাইরা লইয়া গেছে, মানুষকে কথার আগে তার হাত চলছে, কত মানুষের তরবারি দিয়ে 2 টুকরা করে লাইছে, হাজার হাজার মানুষ এই লোকটা হত্যা। নাউজুবিল্লাহ কেন? হাজ্জাজ বিন ইউসুফ একদিন খাইতে বইছে ঘর, এ কথা শুনতেছেন নি মন দিয়া? এই হাজ্জাজ বিন ইউসুফ ঘরে গিয়া খাইতে বইছে, তো বউয়ে বাইরা দিয়া লগে দিয়া বাতাস করতে আছে, দেখছে যে মন্ডাওয়ালা। তারপরে হাজ্জাজ বিন ইউসুফের ওয়াইফ, কি ওয়াইফ? এই ওয়াইফে কইতে আছে আপনার মতো সাংঘাতিক খারাপ মানুষ আমার জীবনে আর দেখছি না, সুইটা সেটটা হইয়া গেছে দেখা যাইতাম ওফারতাছি, আমি না হইলে আপনার ঘরে করলাম না, আমি কি এত খারাপ? তোমার মতো মানুষে আজ এত বছর সংসার করে কইতাছ আমি এত খারাপ, তা আপনি কীরকম খারাপ? একটু ছদ্মবেশে কোম্পানি গুঞ্জের থেকে আড়া দিয়ে যান, টের পাইবেন আপনি কীরকম খারাপ। এবার এই কথার পরে একেবারে ছদ্মবেশে এবারে যে বাদ সাজানো বোঝা না যায়, কাপড় চোপড় পইরা, অন্য কাপড় পইরা, ওই আমরা দেশে দেখবেন অনেকে শীতের কালো মাফলার বার করে, মাফলারটা 22 হাত, কারণ এই ব্যাপারটা লাগে, মাফি লইলে না এটা লাগে না, গানো মানো গেলে দাড়ি টাড়ি ঘুরতে এটা লাগে না, এবার এর লেগে আমরা বড় চাই এটা কিনা লইছে। এই বড় মাফলার লইয়া হাজ্জাজ বিন ইউসুফ গেছে, মনে করেন কোম্পানিগঞ্জ বাজারও গেছে, পরে কখনো গেছে আমার কথা না, কই গেছো? কোম্পানিগঞ্জ বাজারও গেছে, পরে এক ভিক্ষুক আয়া কয় স্যার কিছু ভিক্ষা দিয়ে, হ্যাঁ তো তার বুঝছে না এটা কেনা। তা হাজ্জাজ বিন ইউসুফ কয় তুমি যে ভিক্ষা করো খুঁজছ, এই দেশের যে রাজা নাম উঞ্চনি, নাম রে মুহলইয়ান, নাম রে মুহলইয়ান, অসুখ। তার কথা কইলে থাক ভাই ভিক্ষা দেওয়ান যাইগাম, তো তার নাম কইয়েন না। কারে কে রে? কইতে যেই খারাপ মানুষ, আমরা তো তার নামও মুহলই না। হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে কি আনন্দিত না রাগান্বিত? হাজ্জাজ বিন ইউসুফ রাগটা শিখা দিয়া ধইরা, আচ্ছা তুমি যে আমার কইলা এই কথাটা যে তার নামটাও লইয়েন না, তুই কি এত খারাপ? আরে খারাপ কি তো, তার নাম কি কেউ মুহ লইনি? অসভ্য করে এত খারাপ কহ, এত খারাপে। আর হাজ্জাজ বিন ইউসুফ রাগের মাথায় পায়, আচ্ছা তুমি যে হাজ্জাজ বিন ইউসুফ এতগুলা কথা কইলা, আচ্ছা মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে মনে করো দাঁড়াই রইছে, দাঁড়াইয়া যদি জিগায় মানুষটা কিরকম, তখন কি কইবা? তে বুঝ জ্বালাইছে এই ডে দো, বুদ্ধি বেশি তো ভিক্ষা করলো তার বুদ্ধি বালা, টনটুন না বুদ্ধি।
যখন জিজ্ঞাসা যে মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে দাঁড়াই রয়েছে, যদি জিগায় মানুষটা কিরকম, তখন তুমি কি থাকবা? মনে মনে করে খাইছি ধরা। আচ্ছা খুব ফাতলা ফাতলা করে দিয়া সাইডা দিয়ে করে আজ নমুনা খারাপ খাইয়া লাইছি ধরা। অন্তে কতক্ষণ ধুমতেরা থাকিয়া আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ কয়, নবীজি কয়, আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে আল্লাহ তাদেরকে সবগুলা রাস্তা সহজ করে দেয়। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী কয়, যখন কাউকে আল্লাহ লাভ দিতে চায়, দিনের সঠিক বুঝ দান করে। তারে দল্লায় বাঁচাইতে চায়, তারে দল্লায় বুদ্ধি যদি আলাইছে, তখন কতক্ষণ পরে কয়, কি তানা জিগাইছিলাম? কয় না জিগাইছিলাম হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে আইয়া যদি জিগায় যে ও এই হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কিরম, তখন তুমি কি তা কইবা? কয় আমি কয়াম সপ্তাহে 2 দিন আমার মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন যাইতে আছে। বুদ্ধি বাসনের লেগে কামো লাগাইও, ইসলামে বেড়াত লাগানোর লেগে বুদ্ধি কামো লাগানোর দরকার নাই, ঠিক কিনা কও? সমাজের ভিতরে বিশৃঙ্খলার জন্য যেন তোমার বুদ্ধি কাজে না লাগে। আজকে শফিকুল ইসলাম ফাউন্ডেশন, না শফিকুল ইসলাম ফাউন্ডেশন, তারা উদ্যোগ নিয়েছে, প্রথমবারের মতো মাহফিলের মাধ্যমে এ ফাউন্ডেশনের উদ্বোধন করেছে। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে আজকে ওরা একটা সুন্দর কাজের মাধ্যমে শুভ সূচনা করেছে। আমার লিটন ভাইয়ের আব্বার আজকে 1 বছর মৃত্যুর পূর্তি হয়েছে। 1 বছর আগে মানুষটা ছিলেন, আজকে 1 বছরের ব্যবধানে সবাই আছি, মানুষটা নাই। তার কর্মময় জীবনকে তুলে ধরার জন্যে এবং তার নাজাতের জন্য, তাকে সুন্দরভাবে যেন তার রুহের মাগফিরাত যেন হয়ে যায়, এই আশায় ফাউন্ডেশনের নামে ওরা সমাজ বিনির্মাণে কিছু কাজ করতে চায়। এটাই মানুষের দায়িত্ব। আমরা মানুষ হিসেবে এটাই আমাদের কাজ। আমরা সবাই মিলে সব সময় খেয়াল রাখবেন, আপনার যা আছে তাই নিয়ে আপনি পাশে দাঁড়ান। আপনি 100 কম্বল দিতেন পারছেন না, আপনার ফাস্টফুড বিদেশ থাকে 2 বছর পরে পরে এইতেন দিয়ে 5 বার আইছে 15টা কম্বল, আরে কি কয় এই 25টা কম্বল আপনি স্টিলের আলমারির উপরে ধুপ দিয়ে রাখছেন। একটা গাও দিয়া আর বাহিনীর ভাই চাইয়া কইছেন গাও দিয়া যাইতাম পারতাম না রে, টেম্পার নাই। তো টেম্পার নাই যখন বুঝা লাইছে, এটি লই এখন বইয়া রয়েছেন কি ভগিন্দি বেড়ি দিয়ে আছে গ্রাম, শীতের লেগে দিয়ে ঘুমাইতে পারে না, কেউ জি নাই, ফুক নাই, জামাই নাই, আন্দাইরও নিরাল বউয়ের লইয়া গিয়া ডাক দিয়া বলে না গো আমার ফুটের লেগে দোয়া করো, কম্বলটা তোমারে দিলাম। জান্নাত বিচারতেন, বছরে বছর উমরা করণ লাগে না। ওই বেডিটারে হগিন্নি বেডিটারে কম্বলটা দেওয়ানোর লগে লগে এ বেডি সিল্লান দিয়া কইছে, আল্লাহ শীতের ভিতরে ঘুমাইতাম পারছি না, যে কম্বল দিয়ে আমার ঘুম ফাড়াইছে, তুমি তারে জান্নাতে জায়গা দিও, দোয়া কবুল। আপনি বছরে বছরে উমরা কইরা জান্নাত বিচারেন, কাবা ঘরে গিয়া জান্নাত দি ঘরের গাড়াত ফেরা রয়েছে, বইয়ে রয়েছেন ফিরতে একটা কম্বল দেন। যেই ফলাটা লেখাপড়া করতে আছে, কষ্টের কারণে অভাবের কারণে পড়তে পারে না, তারে 2টা বই কিনা দেন, একটা খাতা কিনা দেন। যেই মাইয়াটার বিয়ে হয় না, গ্রামবাসী সকলে মিল্লা, তাই বাপ নাই 5টা জিহালাইয়া পাড়ায় মারা গেছে, সকলে মিল্লা চান্দা তুললে আইতেন ডেরে বিয়া দিয়ালাম না। জান্নাত কি বিচারণ লাগে সৌদি আরব গিয়া? জান্নাত বিচারতেন আপনি কোম্পানি কোন যান ফিরতে, হ্যাঁ মুদি মালে না পাওয়া যায়, জান্নাত নাই তো হ্যাঁ, ঠিক কিনা কও? একটু চিন্তা করে চললে, এই চিন্তা করে যারা চলছে তারাই অমর হইয়া রয়েছে। এই যে মুশতাক ফয়েজি, আমি আপনারা গ্রামে কিন্তু আবার মাহফিলে আসলাম, অনেক আগের কথা। সেই সময় আসার পরে এখনো আমি চিন্তা করি, আমি মুশতাক ফয়েজি, আমার যেহেতু এই নামটা মানুষের চিনে, একটা পরিচয় হয়েছে, এর লেগে আমার দায়বদ্ধতাও বেশি। আমি ইচ্ছে করলে, আমি যে টেহা চিনি না তা না, আমি ইচ্ছে করলে মেল ফ্যাক্টরি দিতে পারতাম, আমি ইচ্ছে করলে বড় কোনো শিল্প কারখানা দিয়া কোটি কোটি টাকার মালিক হইতে পারতাম। আমি কথা দিয়া মানুষকে বুঝাইতে পারি, মানুষ আমার কথা শুনে আমি ইচ্ছে করলে স্বাবলম্বী অনেক ধনী মানুষ হইতে পারতাম। কিন্তু আমি চিন্তা করি যে জাতির জন্য কিছু করা দরকার। আপনারা বিশ্বাস করেন, এই যে করোনার সময় যখন মানুষগুলা ডরে বাজারও যায় না,
আমি বাজার কইরা ব্যাগ লইয়া রাইতের বেলা গাড়িতে দিয়া ঘুরে ঘুরে আমি যারা অভাবী তারা গিয়া কইছে ও দরজাটা খুলে আমি ফিরসা বুঝুর আইছি দরজা খুলতে পরে ব্যাগটা দিয়ে আস্তে করে আইয়া পড়ছি নেন বাজারও যাইতেন পারেন এটি খরচ করে খাইয়েন যারা পারছি ক্যাশ টেহা দিছি। এই যে গত বছর বন্যা হইল আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমার আরামের বিছানা আছে, খাওয়ার মতো মজার জায়গা আছে, কিন্তু আমি 15 দিন আমার নবনির্মিত মসজিদের নিচে বসে বসে আমি মানুষের ঘরে ঘরে কোমর পানি বুক পানি ভেঙে ভেঙে আমি মানুষের কাছে নিয়ে সাহায্য দিয়েছি। এটা বেড়াগিরির লেগে কইলাম না, এটা কইলাম এই জন্য আপনারা ওইরকম কইরেন, মাঝে মাঝে কইরেন। গুস্ত দিতেন পারেন না, নবীও কই গুস্তর লগে 2টা আলু আর কত ঝুল বাড়াই দাও, তারে গুস্ত দিতে না পারলে 2টা আলু আর ঝুল তোমার স্বাস্থ্য বাইরে দিয়াইও সুইটাডি গুস্তের লেগে কান্দে, হেতে তো বাতে আনতে পারে না, গুস্ত আনবো কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? এমনি এমনি করলে করণ যা। আমি মুশতাক ফয়েজি চিন্তা করলাম আমার যে মানুষে চিনে আমার তো দায়িত্বটাও বেশি। আপনারা শুনে খুশি হবেন, সেই অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে নাগাইশ গ্রামে দরবারে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 1800 শতক জায়গার উপরে আমার নতুন সংযোজন, যেই মসজিদ আর হাসপাতাল 30 কোটি টাকা যার ব্যয় ধরা হয়েছে। কয় কোটি? 30 কোটি। মসজিদ হবে দোতলায় 3 তলায়, নিচতলায় হবে হাসপাতাল। হাসপাতাল হবে ফ্রি, এখানে চিকিৎসা করবে, কারোর টাকা লাগবে না। গরিব অসহায় যারা তাদের চিকিৎসার জন্য আমি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ করতেছি। ব্যয় ধরা হয়েছে 30 কোটি। আমি মুশতাক ফয়েজি নিয়ত করেছিলাম 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেব। আমি 1 বছরে জমাইয়া 25 লক্ষ টাকা দিয়া তারপর আমি মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? গত বছর জুন মাসের 1 তারিখে মসজিদের 1 তলার ছাদ হয়েছে। এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ দোতলার ছাদ হয়েছে। আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার প্রিয় ভাই লিটন, সে গিয়া দেখে আসছে মনোরম এক পরিবেশ, সুন্দর এক আয়োজন। একসাথে আমার মসজিদে নামাজ পড়বে 6000 লোক। কয় হাজার? আপনাদেরকে দাওয়াত। এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতে পারি না। আমি খাইতে যাই, আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমার সন্তানের চাইতে আমার এই মসজিদের জন্য বেশি মায়া লেগে গেছে। আমি একটা দিন দূরে থাকতে পারি না এই মসজিদ থেকে, কখন এই মসজিদের কাজ শেষ হবে। আমি মাঝে মাঝে রাতের বেলা নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে মসজিদের সাথে উঠটা কান দিই, আল্লাহ শুরু যে করলাম, যদি আমি মইরা যাই তাইলে কে শেষ করবে? আল্লাহ আমি দোয়া চাই তোমার কাছে, অন্তত মসজিদের কাজটা শেষ কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়। আমি কত কষ্ট করি এই মসজিদটার জন্য, এটা আমাদের এলাকার সম্পদ। একদিন আমি মুশতাক ফয়েজি থাকবো না, এই হাসপাতাল থাকবে, এই মসজিদ থাকবে। আমার মতো গরিব ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা জুড়ে জুড়ে পরদুরুদ জবান বন্ধ রেখো না জুড়ে জুড়ে পরদুরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى
بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাইরা হাই স্কুলের পশ্চিম পার্শ্বের ব্রিজ সংলগ্ন ময়দানে আজ 27 নভেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে সূর্য যখন পশ্চিম আকাশে হারিয়ে গেছে অন্ধকার জানিয়ে দিয়েছে রাত হয়ে গেছে যিনি এই দিন আর রাতের সন্ধিক্ষণে ফেরেশতাদের পালা বদলের সময়ে শফিকুল ইসলাম ফাউন্ডেশন ও বাইরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে যিনি আমাদেরকে আসার বসার এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর শফিকুল ইসলাম ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হৃদয়ের কাছের মানুষ অভিন্ন হৃদয়াংশ এই এলাকার কৃতি সন্তান এই ইউনিয়নের আলোকিত মুখ জনাব মোহাম্মদ নাজমুল হুদা লিটন আজকের মাহফিলের দাওয়াতি মেহমান বৃন্দ আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ ইসলামী সঙ্গীত জগতের আলোড়ন সৃষ্টিকারী কিছু সঙ্গীত শিল্পী উপস্থিত হয়েছেন পার্শ্ববর্তী 60 সালা দরবারের মরহুম পীর সাহেব কেবলার সুযোগ্য নাতি আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান উপস্থিত আছেন যাদের কল্যাণে আলোচনাগুলো পৌঁছে যায় দিক দিগন্তে দেশ থেকে দেশান্তরে সোশ্যাল মিডিয়ার ইউটিউবার ভাইরা উপস্থিত প্রিয় পরিচালক যিনি সুন্দর করে সুললিত কণ্ঠে মাহফিলের পরিচালনা করছিলেন বলিষ্ঠভাবে উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কিরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন বোধহয় রোগীর চাইতে ডাক্তার হয়ে গেছে বেশি না?
যারা বসছে তাদের সাথে বসানোর লোক হয়ে গেছেন আপনারা বেশি। কথা কিন্তু এখন বলতেছে ভলান্টিয়ার না, এটা সাংঘাতিক আপত্তিজনক। ভলান্টিয়ার আরো বিরক্ত করতেছেন বেশি। চুপ চুপ করে বসিয়ে দিতে হবে, কোনো কথা বলা যাবে না, বিরক্তির কারণ হওয়া যাবে না। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? এতগুলা লোক আলহামদুলিল্লাহ পড়লে এই আওয়াজ হয়? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন হাতে, এই মোবাইলগুলো বন্ধ করুন। এগুলো না হয় রেকর্ড, না হয় কথা শোনা, বন্ধ করেন। কেউ মোবাইল ধরে রাখবেন না। যাদের মোবাইল আছে দয়া করে সবাই সাইলেন্ট করে নেন। কোনোভাবে আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না। যেহেতু আমাদের সময় খুবই কম, আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা শোনার জন্য। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। তো দয়া করে চেয়ারটা একটু পেছনে দিতে হবে, আমি ওই পাশের লোকজনকে দেখতে পাচ্ছি না, একটু পেছনে দেন। জি, তাইলে আপনারা একটু কোনাকুনি করে দেন, তাহলে আমি দেখতে সহজ হবে। এই এখন সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে এই মাগরিবের পরে মুবারক সময়ে আল্লাহ আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এদিক সেদিক তাকাবো না, শুধু তাকাই থাকবো আমার দিকে, শুধু আমার দিকে তাকাই থাকবে। বাচ্চাদেরকে কথা বলতে দিয়েন না, এটা দুষ্টামির জায়গা না। একটু আমাকে পরিবেশ করে দিতে হবে। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ করে পাঠানোর পরে আল্লাহ আমাদেরকে এমনিই ছেড়ে দেন না। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে এই দুনিয়াতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এদিকে এদিকে এই নবীদের ক্রমধারায় যিনি সবার শেষ নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাইরার মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যিনি নবী দিলেন, এই নবীর ব্যাপারে বিখ্যাত 3টা বিষয় তিনি দিয়ে দিলেন। অসংখ্য নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন, কাউকে আমার নবী 3টা আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে আল্লাহ 3টা জিনিস দেন নাই। 1 নম্বরে আমার যিনি নবী, আপনার যিনি নবী, তিনি ইমামুল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। আমার যিনি নবী তিনি রাহমাতুল লিল আলামিন, আমার যিনি নবী তিনি খাতামান নবিয়্যিন। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে তিনি ইমামুল, তিনি রাসূলগণের ইমাম। মঞ্চে যারা আছেন সবাই একটু কথা বললেন, ওনারা তো আর আমার মাহফিলের নিয়ম জানে না। অনেক মাহফিলে মঞ্চে থেকে কথা কয় না কেন, তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি। আপনারা যে বইলেই যে থাকতে পারবেন বিষয়টা এমন না, আওয়াজ করলে থাকতে পারবেন,
নাহলে আমি বলার আগে নেমে যাওয়ার না, সবাই মিলে প্রাণবন্ত একটা মাহফিল হবে, চুপ করে কথা শোনার কোনো সুযোগ নেই। তাইলে 1 নম্বরে তিনি ইমামুল, এটার প্রমাণ আছে নাকি নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে যখন নিয়ে যাওয়া হলো মেরাজে, প্রথমত নিয়ে যাওয়া হলো মসজিদে আকসার সামনে। আল্লাহ নবী যখন বোরাক থেকে নামলেন, তিনি তাকিয়ে দেখলেন মসজিদে আকসার সামনে অনেকগুলো উট, ভেড়া, অনেকগুলো উট, দুম্বা, গাধা, অনেক পশু পাখি দেখা যায়। দেখা গেল অধিকাংশই হলো বাহন, যেখানে চড়ে, যার উপরে চড়ে মানুষ আসে, উট, গাধা, ঘোড়া। আল্লাহর নবী জানতে চাইলেন এইগুলাতে চড়ে কারা এসেছে। জিবরাইল বললেন ভেতরে চলেন, দেখবেন কারা এসেছে। তিনি মসজিদের ভিতরে ঢুকলেন, কানায় কানায় পুরো মসজিদ, কাতারের ভিতরে একটুও জায়গা নাই। আল্লাহর নবী জানতে চাইলেন জিবরাইল আমি বসবো কোন জায়গায়। এবার জিবরাইল বলেন আসেন, সামনে আসেন। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন ওরা মসজিদ কানায় কানায় পূর্ণ, শুধু ইমামতের জায়গাটা খালি। জিবরাইল দেখে বললেন নবী আমার, আজকে এতদিন আপনি শুনেছেন আপনি ইমামুল মুরসালিন, আজকে তার প্র্যাকটিক্যাল হবে, আজকে তার বাস্তব প্রমাণ হবে। বাস্তব প্রমাণের জন্য আপনাকে নিয়ে আসা হয়েছে। মসজিদে যাদেরকে দেখছেন সব নবী এবং রাসূল। এখানে আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম, সব নবীরা এখানে বসা আছেন। আল্লাহর নবী বললেন ইমামতের জায়গায় কেউ একজন মুরব্বী বসে গেলেই তো হয়। জিবরাইল ডেকে কয় নবী গো, ও নবী আপনি জানেন না আজকে ইমামতের জায়গাটা শুধু আপনার জন্য নির্দিষ্ট। আপনি যে ইমামুল মুরসালিন, এতদিন ছিল কথার কথা, আজকে তার বাস্তব প্রমাণ হবে। সকল রাসূলগণের মুসল্লি বানাইয়া ইমামের জায়গায় দাঁড়াইয়া আপনি 2 রাকাত নামাজ পড়াইয়া আপনি যে রাসূলগণের ইমাম, তার আবার নতুন করে প্রমাণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীর বিখ্যাত উপাধি কয়টা? কথা না মন দিয়ে শুনেন নাই না? কয়টা উপাধি? 1 নম্বরে ইমামুল, 2 নম্বরে খাতামুল। আল্লাহর নবী শেষ নবী প্রমাণ। নবী নিজেই বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ কয় না? ইন্তেকালের 81 দিন আগে আল্লাহ ডেকে বলেন কোরআনে ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো সবাই মিলে শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ও নবী আপনি দুনিয়ার মানুষকে জানাই দেন আয়াত নাজিল হয়েছে নবীর ইন্তেকালের 81 দিন আগে। সেই দিনটা ছিল ইয়াউমুল আরাফা, এই দিনটা ছিল ইয়াউমুল জুমা, দিনটা ছিল শুক্রবার জুমার দিন, দিনটা ছিল আরাফার দিন। নবী বসেছিলেন উটের পিঠে, গোধূলি লগ্ন পর্যন্ত বিকেল সূর্য ডুবু ডুবু প্রায় সূর্যের সোনালি রূপটুকুন নবীর চেহারা মুবারকে পড়েছে। সেই দিন ময়দানে 1,24,000, আরেক হাদিসে এসেছে 1,25,000 সাহাবা সেই দিন ময়দানে ছিলেন। নবীর উপরে ওয়াহী নাজিল হচ্ছিল, তিনি মুচকে হাসলেন, সবাইকে ডেকে বললেন শুনো শুনো শুনো। সেদিন মাইকের ব্যবস্থা ছিল না,
কোনো সাউন্ড সিস্টেম ছিল না। 1,25,000 মানুষ ময়দানে আমার নবী খালি মুখে ডাকলেন, সামনের মানুষটা যেমনি শুনলেন পেছনের মানুষটাও ঠিক তেমনি শুনলেন। স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য নবীর মুআজিজা। তিনি ডাকলেন আর সবাই মিলে সমহারে এই নবীর ডাক শুনলেন। নবী ডাকে বললেন, শোনো, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবায়ে কেরাম বলেন, যদি শোনাতে চান। আল্লাহ নবী বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আজকের এই দিনে পরিপূর্ণ করে দেওয়া হলো, তোমাদের জন্য আজকের এই দিনে পরিপূর্ণ করে দেওয়া হলো দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ। হয় না? যেহেতু ধর্ম পরিপূর্ণ, ধর্মের যারা অনুসারী, ধর্মের যারা ধারক বাহক, আর সবার শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিন যেহেতু পরিপূর্ণ, যারা ধর্মের ধারক বাহক তাদের আশাও সেখানে থেমে গেছে, আর আগানোর কোনো সুযোগ নাই। সুতরাং আমরা নবীকে শুধু নবী মানি না, আমরা বিশ্বাস করি তিনি নবী এবং তিনি সবার শেষ নবী। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, সে কি ঈমানদার না বেঈমান? মুসলমান না কাফের? আমরা বিশ্বাস করি নবীর পরে আর নবী নাই, তিনি আমাদের শেষ নবী। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন তোমাদের জন্য পরিপূর্ণ। নবীর ধারা সেখানেই থেমে গেল। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত ধর্ম দেওয়া হলো, ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের পরে যারা মাসনুন ওজিফাগুলো আদায় করি, আমাদের জন্য একটা ওজিফা আছে এমন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। বলেন সুবহানাল্লাহ। নবীর বিখ্যাত 3টা উপাধি, তিনি ইমাম মুরসালিন, আবার প্রমাণ পাওয়া গেল তিনি খাতামান নবিয়্যিন, 3 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। প্রমাণ আছে নাকি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ব্যাপারে জানিয়ে দিলেন, ও বাইরার মানুষ, মুরাদনগরের মানুষ, ও টঙ্গীর মানুষ, সিএনবির মানুষ, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, ও মুসলমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আজকে মাগরিবের পরে মুবারক সময়ে বাইরার মাহফিলের মানুষেরা আমরা আল্লাহর কাছে জানতে চাই, মাওলা ও রব্বে করিম, বুঝে নিলাম তুমি হইলা সমস্ত জগৎ সমূহের জন্য রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, তুমি রিজিক দাতা, তুমি রহমান, তুমি রাহিম, তুমি সত্তা, তুমি গফফার, তুমি আইয়ুব, তুমি ওয়াদুদ। সুবহানাল্লাহ। কয় না? সব বুঝে নিলাম মাওলা। 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে তোমার ব্যাপারে আমরা ঘোষণা দিয়ে দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার জানতে মন চায়, আমার নবীর ব্যাপারে তোমার পক্ষ থেকে ঘোষণা কি জানিয়ে দাও। তোমার ব্যাপারে ধারণা, সমস্ত জগতের রব তুমি। এবার আমরা জানতে চাই, আমার নবীর ব্যাপারে ধারণা কি? আল্লাহ ডেকে ডেকে কয়, মহব্বতের সাথে সবাই কয়, সবাই আমার সাথে গলা ছেড়ে দিয়ে মধুর কণ্ঠে নবীর ব্যাপারে কথা শুনি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ব্যাপারে জানিয়ে দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর নবীর ব্যাপারে ঘোষণা হলো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
জগৎ সমস্ত জগতের জন্য রব হইলেন আল্লাহ, আর সমস্ত জগৎ সমূহের সকল প্রাণীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী হইলেন রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? আমার একটা জায়গা নাই যেই জায়গার আমার আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। শুধু কি তাই, কোরআনুল কারীমে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না? ও মুসলমান, আল্লাহ ডেকে কয়, নবী আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে তা দেওয়া হলো ওই রহমতের মাধ্যমে, লিনতা লাহুম, আপনার মনটাকে সবার জন্য আমার আল্লাহ নরম করে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনার মনটা যদি শক্ত হতো, যদি কঠিন হতো, লানফাদ্দু মিন হাওলি, আপনি দেখতেন আপনার চতুর্পার্শ্বে যারা মৌমাছির মতো গুনগুন গুনগুন করে আপনাকে ছেড়ে যেতে চায় না। উহুদের প্রান্তরে কাফেরের আঘাতে আপনার দন্ত মুবারক যখন শহীদ হয়ে গেল, কাফেররা আপনাকে ঘেরাও দিয়ে ফেললো, তীর মারতে শুরু করলো, সবাই মনে করেছেন আপনি বোধহয় শেষ। ও নবী, সেই দিন আপনার কয়েকজন সাহাবা পিঠটা পেছনের দিকে দিয়া, আপনার দিকে সামনে দিয়া মানব ঢাল তৈরি করে দাঁড়িয়ে গিয়েছিল। গনে গনে দেখা গেল সবগুলা তার তীর পিঠে লেগেছে, আর আপনাকে তারা পাহারা দিয়েছে, কারণ আপনার মনটা নরম। এই জন্য সবাই মিলে আপনার চতুর্পাশ ওরা ছাড়তে চায় না। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো, আপনি উহুদের প্রান্তরে দেখতেন, মদিনার প্রান্তরে দেখতেন, বিভিন্ন যুদ্ধের ময়দানে দেখতেন, লানফাদ্দু মিন হাওলিক, আপনার চতুর্পার্শ্বে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আপনার শক্ত মনের কারণে তারা আপনাকে ছেড়ে চলে যেত, ঠিক কিনা? তারা আপনাকে এত মহব্বত করে নিজের জীবনে আঘাত সইতে জানে, তারপরে আপনার গায়ে ফুলের টোকা পড়তে দেয় না। মুসলমান, মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। আল্লাহর নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আবু বকর সিদ্দিককে নিয়ে যখন বের হয়ে গেলেন, শেষ রাত সুবহি কাজের যখন প্রকাশ হয়ে গেল, সূর্য তখনও হেসে ওঠেনি, ওনারা হাঁটতেছেন উল্টা দিকে। যাওয়ার কথা, নবীজি মদিনার দিকে হাঁটা শুরু করলেন মিসফালা হয়ে সামনের দিকে। ও মুসলমান, আবু বকর সিদ্দিক দেখে কয়, ও নবী আমার, সূর্য উঠে গেছে, আলোকিত হয়ে গেছে দুনিয়া, রাখালেরা বের হয়ে গেছে পশু নিয়া, আমরা বোধহয় আজকে ধরা পড়ে যাব, আর বোধহয় বাঁচার উপায় নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর, ও আবু বকর, খুঁজে দেখো পাহাড়ে কোনো গুহা পাও নাকি। আবু বকর সিদ্দিক ঘুরে ঘুরে সাউর গুহা পেয়ে গেলেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুহা পেয়ে গেছি, চলেন ঢুকে যাই। আল্লাহর নবী ঢুকতে চাইলেন, আবু বকর হাত ছড়িয়ে রাস্তা গুহার মুখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন,